আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। নতুন পণ্য পরিষেবা কর হারে কৃষক এবং কৃষিক্ষেত্র উপকৃত হবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। তিনি বলেন, নতুন কর পরিকাঠামোয় ট্রাক্টর, চাষের কাজে ব্যবহৃত যন্ত্র, জৈব কীটনাশকের ক্ষেত্রে জিএসটি 12% থেকে কমে হচ্ছে 5%। নতুন দিল্লিতে গতকাল জিএসটি কাউন্সিলের 56তম বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী জানান, এবার থেকে 5 ও 18% এই দুটি হারে জিএসটি কার্যকর হবে। জীবন বীমা ও ব্যক্তিগত স্বাস্থ্য বীমার ক্ষেত্রে জিএসটি ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রীমতী সীতারামন বলেন, এবার 33টি জীবনদায়ী ওষুধের উপর জিএসটি মকুব করা হয়েছে। পাশাপাশি ক্যান্সার এবং বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত 3টি জীবনদায়ী ওষুধের জিএসটি 5% থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য সব ধরনের ওষুধের উপর জিএসটি 12% থেকে হ্রাস পেয়ে 5% হয়েছে। একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় একাধিক পণ্যের উপর জিএসটি 18 বা 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। উচ্চ তাপমাত্রায় সংরক্ষিত দুধ, ছানা, পনির, পাউরুটির উপর কোনো জিএসটি থাকছে না। শিক্ষা সামগ্রীর ক্ষেত্রেও কর সম্পূর্ণ মকুব করা হয়েছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। উল্লেখ্য, চলতি মাসের 22 তারিখ নবরাত্রির প্রথম দিন থেকে জিএসটির নতুন এই হার কার্যকর হবে। কেন্দ্রের জিএসটি সংস্কারের জন্য বিধানসভার বাইরে বিজেপি পরিষদীয় দল কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষকে ঐতিহাসিক উপহার তুলে দিয়েছেন। একই সঙ্গে শ্রী অধিকারী অভিযোগ করেন, রাজ্যে পেট্রোল, ডিজেলের উপর অতিরিক্ত সেস নেওয়া হচ্ছে। বাজারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বাড়ছে, কর্মসংস্থান কমছে, সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন না। শ্রী অধিকারী অবিলম্বে পেট্রোল, ডিজেলের উপর রাজ্যের সেস তুলে নেওয়া এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ারও আবেদন জানান বিরোধী দলনেতা। ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থার অভিযোগে বিধানসভায় আনা সরকারি প্রস্তাবের ওপর দ্বিতীয় তথা শেষ দিনের আলোচনায় বিজেপি সদস্যরা অংশ নেবেন বলে জানানো হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হলেও বিজেপি এই আলোচনায় অংশ নেবে। দলের তরফ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার অধিবেশনের শেষ দিন শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, নির্দিষ্ট ওই দিনের জন্যই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু পরে অধ্যক্ষ বাইরে এসে জানান, এই অধিবেশন যতদিন চলবে ততদিন পর্যন্তই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে বিরোধী দলনেতা জানান, তারা আলোচনা বয়কট করছেন না। তবে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে বিরোধী কণ্ঠ স্তব্ধ করা যাবে না। রাজ্য সরকারের সমব্যথী প্রকল্পের আওতায় চলতি আর্থিক বছরে 4,80,000-এর বেশি মানুষকে 96 কোটি টাকার বেশি অর্থ সাহায্য করা হয়েছে। প্রকল্প চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত 4 কোটি মানুষ এই প্রকল্পের সহায়তা পেয়েছেন। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ তৃণমূল কংগ্রেস সদস্য বিবেক গুপ্তার এক প্রশ্নের উত্তরে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম একথা জানিয়েছেন। তিনি বলেন, সমব্যথীর মতো প্রকল্প একমাত্র এ রাজ্যে চালু রয়েছে যেখানে মানুষের অন্ত্যেষ্টির খরচ সরকার বহন করে। শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ আলিপুরের ধনধন্য অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে আসায় প্রাথমিকে স্কুল ছুটের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ চলতি বছরের বিভিন্ন বোর্ড ও কাউন্সিলের পরীক্ষায় 19 জন কৃতী ছাত্রছাত্রী সহ 12টি স্কুলকে সেরা বিদ্যালয় ও 73 জন শিক্ষক শিক্ষিকার হাতে শিক্ষারত্ন সম্মান তুলে দেন। রাজ্যের স্কুল সার্ভিস কমিশন এসএসসির প্রকাশিত অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা আজ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ। এদিনের পর্যবেক্ষণে বিচারপতি বলেন, আগেই দাগি তালিকা নিয়ে রায় দিয়েছে আদালত, সেই রায় বদলের কোনো প্রয়োজনীয়তা নেই। সেনাবাহিনী সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে মেয়র রোডে সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিকদের ধর্ণা কর্মসূচি করা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী সোমবার 8 সেপ্টেম্বর এই মামলার শুনানি। সার্বিকভাবে রাজ্যের বর্তমান পরিস্থিতির বিরোধিতা করে আগামী 9 সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের ডেবরায় মিছিল এবং সভা করতে চেয়েছে বিজেপি। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আগামী সোমবার 8 সেপ্টেম্বর এই মামলার শুনানি হতে পারে। ঝাড়গ্রামে আজ সকালে রাজ্য পুলিশের জঙ্গলমহল ব্যাটালিয়নের এক সাব ইন্সপেক্টর নিজের বাবা মাকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। 3 জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তার বাবা ও মাকে মৃত ঘোষণা করে। জয়দীপ চ্যাটার্জি নামে 31 বছর বয়সী ওই সাব ইন্সপেক্টরকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের বৈকুণ্ঠপুরে খাল থেকে এক মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, 59 বছর বয়সী শীতলা সর্দার নামে ওই মহিলার মৃত্যুর পর গতকাল শেষকৃত্যের জন্য পরিবারের সদস্যরা দেহটি শ্মশানে নিয়ে যায়। দাহ করার সময় প্রচণ্ড বৃষ্টিতে চিতার আগুন নিভে যাওয়ায় অর্ধদগ্ধ দেহ খালে ফেলে চলে যান পরিবারের সদস্যরা। পুলিশ মৃতার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আকাশবাণী কলকাতার প্রাক্তন বরিষ্ঠ ঘোষক সৌমেন চৌধুরী প্রয়াত, মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। স্থানীয় সংবাদ। সাধারণ নাগরিক, শ্রমিক, কৃষক, কৃষি, স্বাস্থ্য ও অর্থনীতির মূল চালিকা শক্তিগুলিকে প্রাধান্য দিয়ে জিএসটি
কাউন্সিল পণ্য ও পরিষেবা কর কাঠামোয় বেশ কিছু পরিবর্তন এনেছে। নতুন দিল্লিতে গতকাল জিএসটি কাউন্সিলের 56তম বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, এবার থেকে 5 ও 18% এই দুটি হারে জিএসটি কার্যকর হবে। থাকছে না 12 ও 28% দুটি স্ল্যাব। একই সঙ্গে কয়েকটি ক্ষেত্রে 40% জিএসটি ধার্য করার কথাও জানানো হয়েছে। জীবন বীমা ও ব্যক্তিগত স্বাস্থ্য বীমার ক্ষেত্রে জিএসটি ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। Insurance services from 18% currently will go into 3 different categories. Exemption of GST on all individual life insurance policy, whether term life, ULIP or endowment policies and reinsurance thereof. Exemption of GST on all individual health insurance policy, including family floater policies and policies for senior citizens. শ্রীমতী সীতারামন বলেন, এবার 33টি জীবনদায়ী ওষুধের উপর জিএসটি মকুব করা হয়েছে। পাশাপাশি ক্যান্সার ও বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত 3টি জীবনদায়ী ওষুধের জিএসটি 5% থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য সব ধরনের ওষুধের উপর জিএসটি 12% থেকে হ্রাস পেয়ে 5% হয়েছে। নতুন পণ্য পরিষেবা কর হারে কৃষক ও কৃষিক্ষেত্র উপকৃত হবে বলে অর্থমন্ত্রী জানান। তিনি বলেন, ট্রাক্টর, চাষের কাজে ব্যবহৃত যন্ত্র, জৈব কীটনাশকের ক্ষেত্রে জিএসটি 12% থেকে কমে হচ্ছে 5%। একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় একাধিক পণ্যের উপর জিএসটি 18 বা 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। তেল, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, সাইকেল, গৃহস্থালির বিভিন্ন জিনিসপত্রের ওপর এখন মাত্র 5% জিএসটি দিতে হবে। উচ্চ তাপমাত্রায় সংরক্ষিত দুধ, ছানা, পনির, পাউরুটির ওপর কোনো জিএসটি থাকছে না। নোনতা খাবার, গুজিয়া, সস, পাস্তা, ইনস্ট্যান্ট নুডলস, চকলেট, কফি, কর্নফ্লেক্স, মাখন, ঘি ইত্যাদি ক্ষেত্রে জিএসটি 12 ও 18% থেকে 5% নামিয়ে আনা হচ্ছে। এসি, সব ধরনের টিভি, ছোট গাড়ি, মোটরসাইকেলের ক্ষেত্রে পণ্য ও পরিষেবা কর 28 থেকে 18% করা হয়েছে। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জামের ক্ষেত্রেও জিএসটি ছাড়ের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পান মশলা, গুটখা সহ অন্যান্য তামাকজাত পণ্য, সিগারেট, নরম পানীয় ইত্যাদি ক্ষেত্রে 40% হারে জিএসটি নেওয়া হবে। উল্লেখ্য, চলতি মাসের 22 তারিখ নবরাত্রির প্রথম দিন থেকেই জিএসটির নতুন এই হার কার্যকর হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থমন্ত্রীর ঘোষিত পরবর্তী প্রজন্মে জিএসটি সংস্কারকে স্বাগত জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী বলেন, সরকারের জিএসটি হার কমানোর সিদ্ধান্তে সাধারণ মানুষ, কৃষক, ক্ষুদ্র শিল্পোদ্যোক্তা, মধ্যবিত্ত, মহিলা এবং যুবকরা বিশেষভাবে উপকৃত হবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জিএসটি হার হ্রাসের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে এর ফলে দরিদ্র, মধ্যবিত্ত, কৃষক, মহিলা, যুব সম্প্রদায় ও ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষেত্রে বিরাট স্বস্তি নিয়ে আসবে। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী শাহ বলেন, জিএসটি ব্যবস্থার সরলীকরণের ফলে কেবল সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ হবে তা নয়, এর ফলে সহজে ব্যবসা করার পরিকাঠামো গড়ে উঠবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন যে জিএসটি সংস্কার স্বাস্থ্যক্ষেত্রে খরচের বোঝা কমাবে এবং জীবনযাত্রার মানকে উন্নত করবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী নাড্ডা বলেন, প্রধানমন্ত্রীর জিএসটি সংস্কারের ঘোষণা গরিব ও মধ্যবিত্তের প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পণ্য ও পরিষেবা কর জিএসটি হার কমানোর সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। আজ গুরুগ্রামের সোহনায় সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় তিনি এই পদক্ষেপকে যুগান্তকারী বলে উল্লেখ করে বলেন, এর ফলে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের পরিবারগুলির আর্থিক বোঝা কমবে। हमारे मध्यम वर्गीय परिवारों के जीवन में काम में आने वाली प्राय हर चीज पर जीएसटी की दरें कम की गई है। मैं माननीय प्रधानमंत्री जी को साधुवाद देना चाहूंगा, माननीय वित्त मंत्री जी को धन्यवाद देना चाहूंगा कि इतने मेथोडिकल तरीके से और एक एक आइटम का निर्णय लिया गया और इस निर्णय से सभी परिवारों में खुशी का माहौल है। শিল্প সংস্থাগুলি জিএসটি সংস্কারকে স্বাগত জানিয়েছে। বণিক মহাসংঘ সিআইআই বলেছে, জিএসটি ব্যবস্থাকে 5 এবং 18% এই দুটি স্ল্যাবে নিয়ে আসার ফলে ক্ষুদ্র শিল্পগুলি বিশেষ সুবিধা পাবে। কর ব্যবস্থার সরলীকরণ ব্যবসা করার সুবিধা বাড়াবে বলে উল্লেখ করেছেন PHDCCI এর সভাপতি হেমন্ত জৈন। जो प्रधानमंत्री ने सोचा उसको इतनी जल्दी इम्प्लीमेंट कर दिया, ऐसा सोचा नहीं गया था। बट जो स्पीड ऑफ इम्प्लीमेंटेशन का बहुत की था। फेस्टिवल सीजन आ रहा है, लोगों के हाथ में पैसा होगा, तो आई सी दिस इज अ ग्रेट इंसेंटिव फॉर द कॉमन मैन। और दूसरा, इंडस्ट्री के लिए इनको सिंप्लीफाई करना है। इससे प्रयास है कि ईज ऑफ डूइंग बिजनेस में इंडिया आगे बढ़े, तो ये जीएसटी के जो रिफॉर्म रहे हैं इसमें ईज ऑफ डूइंग बिजनेस के अंदर भी काफी सहयोग रहेगा। পণ্য পরিষেবা কর কাঠামোয় পরিবর্তন আসার প্রেক্ষিতে আজ দেশের শেয়ার বাজারে তেজি ভাব লক্ষ্য করা গেছে। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 414 পয়েন্ট বেড়ে 80,982 পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্যদিকে জাতীয় শেয়ার সূচক নিফটি 109 পয়েন্ট বেড়ে 24,823 পয়েন্টে রয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের ডাক ব্যবস্থা এখন বিশ্বের সবথেকে বড় ডোর স্টেপ ব্যাংকিং নেটওয়ার্কে পরিণত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার একটি পোস্টের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লাগাতার প্রয়াসে দেশের সাধারণ ডাককর্মীও আজ আর্থিক অন্তর্ভুক্তির বার্তাবাহকের কাজ করছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন। এদিনের বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। দিল্লিতে যমুনা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। জাতীয় রাজধানী অঞ্চলে গত কয়েকদিনে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে থাকায় এই জলস্ফীতি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিচু এলাকাগুলি থেকে মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দিল্লি সরকার লাগাতার পরিস্থিতির দিকে নজর রাখছে বলে মন্ত্রী মনজিন্দর সিং সিরসা জানিয়েছেন। এদিকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান পাঞ্জাবের পরিস্থিতি পর্যালোচনায় আজ রাজ্য সফর করছেন। তিনি পাঞ্জাবের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার কাছ থেকে পরিস্থিতির বিস্তারিত খোঁজখবর নেন। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত অমৃতসর, পাঠানকোট, গুরুদাসপুর, তরণ এবং ফিরোজপুর। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ বন্যা পীড়িতদের সঙ্গে কথা বলেন। আজ রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে বসবেন তিনি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার রাজ্যকে সব রকম সহযোগিতা করবে বলেও শ্রী চৌহান জানিয়েছেন। এদিকে জম্মু কাশ্মীরে প্রবল বর্ষণ ও বন্যার কারণে মাতা বৈষ্ণোদেবী মন্দিরে পুণ্যার্থীদের যাত্রা স্থগিত রাখা হয়েছে। আটকে পড়া পুণ্যার্থীদের উদ্ধারে স্বল্প দূরত্বে 4টি ট্রেন চালানো হচ্ছে বলে খবর। জম্মু রেল ডিভিশনে গত 10 দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সম্প্রতি মেঘভাঙা বৃষ্টির ফলে জম্মুর বন্যা কবলিত জেলাগুলিতে ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিতভাবে পর্যালোচনার জন্য 7 সদস্যের একটি